যা রাধে রাধে শ্যাম। সময় খুবই অল্প সময় থাকবো আপনাদের সঙ্গে। এবং আরও আশ্চর্য হচ্ছে, শুধু আজকের সময় কম নয়, প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টা খুবই কম। এই কম সময়ের মধ্যে আরও কম সময় পেয়েছিলেন কে? পরীক্ষিত মহারাজ। তিনি সবচেয়ে কম সময় 7 দিন বেঁচে থাকবে। আমরা যদি জানি, কোনো ডাক্তার আমাদের বলে দেয় আমরা আর 6 মাস বাঁচবো, তাহলে আমরা ডাক্তারের কাছে দৌড়তে থাকি, কোনো বৈষ্ণবের কাছে নয়। আশ্চর্য হচ্ছে এটাই যে তিনি কোনো ডাক্তারের কাছে নয়, কোনো শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে বললেন, আমার যেহেতু সময় জীবনের সবচেয়ে কম, তাই আমি আমার গোবিন্দের নাম এবং তার লীলা শ্রবণ করতে করতে, স্মরণ করতে করতে আমার জীবনের শেষ সময়টুকু পার করতে চাই। আজকে আমরা যা শ্রবণ করব, এই শ্রবণ করার মধ্য দিয়ে আমরা আস্বাদন করব। আস্বাদন করার মধ্যে দিয়ে আমরা ধ্যান করব। ধ্যানের মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে যজ্ঞ হবে। সেই যজ্ঞের ফল হবে আমাদের নয়নের জল। এটুকু হবে আমাদের আজকের চিন্তা চেতনের ফল। পরীক্ষিত মহারাজকে কে বললেন? সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, শোনো পরীক্ষিত, আমি তোমাকে যা যা বলছি খুব মন দিয়ে শোনো, এবং তুমি তা শুধু মন দিয়ে শুনবে না, তুমি তাকে ধ্যান যোগে দর্শন করবে। ভাগবত যদি আমরা কেউ শুনতে আসি, তার না আসাই ভালো। শুধু শুনতে আসা যাবে না। বিধানটা কি বললেন? বিধানটা খুব সুন্দর করে বললেন, পরীক্ষিত শোনো, জিত শোনো। সহজ করে বললেন, জিত আসন। তোমার আসনকে জয় করো। তুমি যখন বসবে তখন তোমার বসাটা যেন সঠিক হয়। মেরুদণ্ডটা সোজা করে, ঘাড়টাকে সমান করে স্থিরভাবে বসো। অনেক সময় তোমাকে বসতে হবে। কত সময়? 7 দিন। বসে যদি হাঁটু ব্যথা করে তাহলে হবে না। যদি তোমার হাঁটু ব্যথা করে তো তোমার মন বিচলিত হবে, আর তোমার যদি মন বিচলিত হয় তবে তোমার ধ্যান ভঙ্গ হবে। তোমাকে প্রথম কি করতে হবে? যে তো আসন, তোমার আসনটাকে তুমি জয় করো। আমরা ভাগবত শ্রবণ করতে আসলে আমাদের হৃদয়টাকে বাড়ি থেকে ভাগবত শ্রবণের চিন্তা, চেতনা, ধ্যান, আস্বাদন করার মনোভাব নিয়ে আমাদের ভাগবত শ্রবণ করতে আসতে হবে। কেউ যদি ভাবি যে আমি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ খাবার খেয়ে ভাগবত আস্বাদন করতে আসবো, তার অভ্যাস হবে, আস্বাদন হবে না। অভ্যাস হবে, আমি গিয়েছি, বসলাম। আপনি নিশ্চিত করে জানুন, মন তখনই স্থির হবে যখন আপনার দেহটাকে আপনি স্থির করবার প্রচেষ্টাটা পুরোপুরি করবেন। স্থিরতা কি করবে? আসনে বসে থাকবে। আসনে তুমি বসলে আমি তোমাকে যা যা বলবো, তুমি যখন আসনটাকে জয় করতে পারবে, তখন আমি তোমাকে যা যা বলবো তা তোমার কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে গিয়ে বসে যাবে, আর বের হবে না। তাহলে তোমার আসনটাকে প্রধান করো, আগে আসনকে জয় করো। পরীক্ষিত মহারাজ খুব সুন্দর প্রশ্ন করলেন, তাহলে আপনি আমাকে কি বলবেন যে কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে বসে যাবে? আমরা তো কর্ণ দিয়ে শ্রবণ করি, কিন্তু হৃদয়ে বসে যায় এমন কি কথা আছে? সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এবং কৃষ্ণ কথাই তোমাকে বলবো, যে কথা একবার কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে বসে যায় আর বের হয় না। একবার প্রেম সে বলো, কৃষ্ণ ভগবান কি। রাধে রাধে। যদি তুমি আসন জয় না করতে পারো তবে তুমি বিচলিত হবে। অর্থাৎ কোথাও ব্যথা করছে, আমার যদি হাঁটুতে ব্যথা করে, আমার বসে থাকাটা হবে না, তখন আমার মন বিচলিত হয়ে যাবে। জিত শ্বাস,
প্রথম কি বললেন? জিত আসন। পরেই বললেন শুধু আসন জয় করলেই হবে না, জিত আসন জিত শ্বাস, প্রশ্বাস নিঃশ্বাস শ্বাসটাকে জয় করে নাও। শুধু তুমি আসন জয় করলে, তুমি প্রশ্বাসটাকে জয় করলে না, তাহলে হবে না। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, প্রভু আমায় বলুন, যদি আমি আমার নিঃশ্বাস জয় করতে পারি তাহলে কি হবে? উত্তরে কি বললেন? এটা আমাদের সবার জরুরি গো মা। তোমার কামকে তুমি জয় করতে পারবে, 10 ইন্দ্রিয়কে তুমি জয় করতে পারবে যদি তোমার নিঃশ্বাসকে তুমি জয় করতে পারো। তাহলে নিঃশ্বাসকে আমি জয় করলে কি লাভ হবে? খুব সহজ করে বলে দেই, একটু আপনারা মিলিয়ে নিন। ধরুন কেউ ক্রোধী হয়ে উঠল, রাগান্বিত, আমি তোকে দেখে নেব, হয় কি না? রেগে নিঃশ্বাস খুব দ্রুত। আমরা যখন কামে যাই তখন আমাদের নিঃশ্বাস খুব জোরে দ্রুত বেগে চলতে থাকে, আমাদের জীবন অবশ্যম্ভাবী পতনের পথ দেখে। অর্থাৎ শ্বাসকে, একজন বৈষ্ণবের প্রধান অস্ত্র হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাসকে নিজের আয়ত্তে নিয়ে আসা। যখন কোনো বৈষ্ণব তার শ্বাস প্রশ্বাসকে আয়ত্তে আনতে পারে তখন তিনি জিত ইন্দ্রিয় হয়ে যায়, তার আয়ুটাকে তিনি নিজের করায়ত্ত করতে পারে। আপনারা জেনে অবাক হবেন, এমন অনেক সাধু আছে 250-300 বছর বেঁচে আছে, শুধু তাদের নিঃশ্বাসকে, তাদের আয়ুটাকে বাড়িয়ে নিয়েছে। এই একটা সহজ ব্যাপার, দেখুন, দেখেছেন? সহজ ব্যাপার। আপনি খুব দূরে কোথাও শীতের দিনে যাচ্ছেন, ভুল করে আপনি কাপড় নিতে পারেননি, আপনার কাপড় আপনি নিতে পারেননি, ভুল করে হয়ে গেছে। আনফর্চুনেটলি এমন অনেক কিছু ঘটে যায় যেটা আমার সাথে ঘটার কথা নেই, ঘটে গেছে। আপনি শুধু এইভাবে বসে থাকুন, জাস্ট ইট, শুধু এইভাবে বসে থাকুন, আপনার শীত আপনার কাছ থেকে দূরে চলে যাবে, কিচ্ছু করার দরকার নেই। সবাই কম্বল গায়ে দিয়ে কাঁপবে আর আপনি কাঁপবেন না, বসে থাকুন। আর নিঃশ্বাস আপনার গুরুর কাছ থেকে জেনে নিন নিঃশ্বাসটা তখন কি করতে হবে। আপনি 24 করবেন না, 48 করবেন না, 64 করবেন, কি করবেন আপনার নিঃশ্বাসটাকে? আমাদের এখান থেকে এই পর্যন্ত 12 আঙ্গুল আমরা খুঁজে দেখতে পারবো, 12। সেই 12টাকে কেউ 24 করে, কেউ 48 করে, কেউ 64 করে ফেলে। একদম তলদেশ পর্যন্ত নিঃশ্বাসকে নিয়ে আটকে দেয়, সে নিঃশ্বাস আর বাইরে আসে না বহুক্ষণ ধরে। আপনি 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখুন, আপনার গা ঘেমে যাবে। 1 মিনিট, সেটা সম্ভব না অনেকের, আমি জানি। 30 সেকেন্ড রাখুন, যিনি 30 সেকেন্ড পারেন তিনি 1 সেকেন্ড বেশি রাখুন, 31 সেকেন্ড। আপনি দেখবেন আপনার সমস্ত লোমকূপ দিয়ে তাড়াতাড়ি ঘাম বেরিয়ে আসছে। অর্থাৎ প্রশ্বাসকে আটকে রাখাটা খুবই কঠিন। তুমি তোমার নিঃশ্বাসকে জোরে ছাড়বে না, তোমার নিঃশ্বাসটাও যেন তোমার কান পর্যন্ত পৌঁছায় না। তাই বললেন জিত শ্বাস, তোমার শ্বাসটাকে জয়ী করো। অবাকভাবে তাকিয়ে পরবর্তী কথাটা শুনবার জন্যে পরীক্ষিত মহারাজ তাকিয়ে রইলেন। পরের কথাটা খুব দারুণ করে বললেন। কি বললেন? যে তো সঙ্ঘ, তুমি তোমার সঙ্ঘকে জয় করো। সঙ্ঘটা কি? অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ সঙ্গটাকে ত্যাগ করো। রাধে রাধে। সঙ্গটাকে তুমি জয় করো। কোন সঙ্গ হবে? তুমি এক কৃষ্ণ সঙ্গ, ভিন্ন অন্য সঙ্গ করতে পারবে না, তো সঙ্গটা ত্যাগ করো। তাহলে কৃষ্ণের সঙ্গটা কি করে হবে? তুমি যখন তোমার আসনটাকে জয় করবে তখন আমি তোমায় যে কথাগুলো বলবো সে কথাগুলো তোমার কর্ণ দিয়ে প্রবেশ করে হৃদয়ের মধ্যে বসে যাবে। যখন তুমি তোমার আসন জয় করবে তখন তোমার প্রশ্বাসটা
বা শ্বাসটা আস্তে আস্তে জয় হতে থাকবে। যখন তোমার নিঃশ্বাসটা জয় হবে তখন তোমার সঙ্গ হবে। নিঃশ্বাস জয় করলে কি জয় হবে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, তোমার সব জয় হবে যখন তুমি তোমার নিঃশ্বাসকে জয় করতে পারবে। যখন কেউ কাম জয় করতে পারবে তার আর ক্রোধ হবে না। ক্রোধ হবে না কখন? যখন তিনি লোভ জয় করতে পারবে। কামে বাধা পড়লে ক্রোধ হয়, ক্রোধ বাধা পড়লে খুন হয়। কেউ কামে বাধা পড়েছে, আমার ইচ্ছা আমি আজকে এই ধনটা জয় করব, ইচ্ছা করেছি, যখনই আমি তা জয় করি। আজকের বাচ্চারা দেখবেন একটা ব্যাপার, খুব ছোট বাচ্চা, মানে আমরা বলবো যে যার বয়স 1 বছর বা 2 বছরের মধ্যে, 1 বছরের বাচ্চারাই করে কি করে, বাচ্চারা প্রথম বলতে শিখে দে দে, এটা বলবে হাত এরকম করে দিয়ে। ও জানে না যে ও কি চাইছে, দে। তো ও যখন দে বলবে, আপনি যখন দেবেন না তখন ও আসতে বলবে প্রথম দে, তারপর বলবে দে, দিলেন না দে, তারপর জোরে বলবে দে। অর্থাৎ ওর অভিষ্ট লক্ষ্য যেটা ও চাইছে সেটা ও পাচ্ছে না, তাই ওটাকে ও নেবার জন্যে জোরে করে বলে প্রমাণ করছে। ক্রোধ ওকে আরো বাড়িয়ে তুলছে। ইচ্ছাটাকে যখন বাধা পড়ে তখন ক্রোধের সৃষ্টি হয়। এই ক্রোধ আমাদেরকে দুর্মুখী পথ অর্থাৎ বাজে পথে নিয়ে চলে। আমরা প্রায়ই বলি ধর্ম করছি, আশ্চর্য কি জানেন, মানুষের ধর্ম হচ্ছে তার স্বার্থকে সিদ্ধ করা, তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া। আমরা মনে করি এটা যে ধর্ম মানে ধাতু হতে ধর্ম, যা আমরা ধারণ করি তাহা ধর্ম। তো ধারণ কি আমরা করছি? গোবিন্দ আমার প্রাণ, বৈষ্ণব আমার আশ্রয়। বৈষ্ণবদেরকে নিয়েও গ্রামে গ্রামে বিচার হয়। কত নির্লজ্জ হতে পারি আমরা, ভাবতে পারেন? আমরা বৈষ্ণবদের বিচার করি, আমরা সাধুদের বিচার করি, গুরুদেবের বিচার করি। কিছুক্ষণ আগে যিনি গীতা পাঠ করলেন বা গীতা আমাদেরকে অমৃত বাণী আস্বাদন করালেন, তিনি বলছেন কোন শিষ্য নাকি গুরুদেবের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। গুরুদেবের বিরুদ্ধেও মামলা হয়? হ্যাঁ, হবে। কেন হবে? কারণ কলির পাপহত জীব লোককে আশ্রয় করেছি। যে গুরুর নামে মামলা হয়েছে তিনি নিশ্চয়ই দৈত্যগুরু শুক্রাচার্য। বলি মহারাজ বলেছিল না, আমাকে আপনি বাধা দেবেন না, আমাকে আজকে আপনি এই বামনকে সেবা দেওয়ার ব্যবস্থা করতে দিন। শুক্রাচার্য জানতেন এ তো বামন নয়, এ হচ্ছে নারায়ণ। না, তুমি এটা করো না, আমি তোমার গুরুদেব বলছি তুমি এটা করো না। করতে গিয়ে কি হলো? ত্রিপাদ ভূমি দান করতে গিয়ে সমস্ত কিছু দিয়ে দিতে হলো। তখন শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন, আজকে তুমি আমার শিষ্যের সাথে এটা করলে, তা আমি কলিতে গিয়ে তোমার গুরু রূপ ধারণ করে সকল কলির পাপহত জীবের ঘরে ঘুরে ঢুকে তোমার হরিনামকে কুলসিত করেই ছাড়বো। নিন্দা তো হবেই, কারণ আমি we are by born crafted, জন্মগত ভাবে আমরা বিপদগামী খারাপ মানুষ। আমি জন্মে দেখেছি আমার মা আমাকে মিথ্যা শিখালো। পুলিশ আসবে তুমি না খেলে, বলেছি না? খাও বাবু, নাহলে পুলিশ আসবে, গুলি করে দেবে। কোনোদিন আসেনি পুলিশ। কেন? আমায় যদি বলতে তুমি খাও, না খেলে তোমার কৃষ্ণ দাদা আসবে না, তুমি খাও না খেলে তোমার গৌর হরি তোমায় কৃপা করবে না, তুমি খাও না হলে তুমি কোনোদিন সাধু হতে পারবে না, তুমি খাও না হলে কোনোদিন বৈষ্ণব কৃপা পাবে না, তুমি খাও না হলে কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলি পাবে না। পারতেন না? আমাকে এটা শেখাতে পারতেন না আপনারা? আমাকে বাই বার্ন একটা থিফ লায়ার তৈরি করে দিলেন। আমি জন্মগতভাবে একটা চোর হয়ে গেলাম।
যে আমাকে সারা জীবন পুলিশ তাড়িয়ে বেড়াবে? আপনি আমাকে শেখালেন মিথ্যে কথা। আমি একদিন আপনাকে প্রশ্ন ছুড়ে দিলাম, মা তুমি তো বলেছিলে না খেলে পুলিশ আসবে, কই আসলো না তো? আপনি আমায় শিখিয়ে দিলেন, মা তুমি বলেছিলে না খেলে পুলিশে গুলি করবে, কোনোদিন করলো না। করলো কি জানো? আমার ভেতরের একটা ভগবান ছিল, মিথ্যে ঢুকতে ঢুকতে ভগবান আপনি মারা গেল, আর আমি একজন পাপিষ্ঠ হয়ে এই পৃথিবীময় বিচরণ করে বেড়ালাম। আমার পাপের কোনো ক্ষমা আমার জায়গা রইল না। এই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন, জিত সঙ্গ, তোমার সঙ্গকে জয় করো। কোন সঙ্গ? তুমি হৃদয়ে কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণ চিন্তার সাথে তুমি তোমার বৈষ্ণবের আচরণ ধারণ করো। তুমি তোমার কৃষ্ণকে ধারণ করো। কৃষ্ণকে শুধু ধারণ করতে বলা হয়েছে, ধার করে আনতে বলা হয়নি। ধারণ কি? যা আমি ধরেছি আর কখনো ছাড়বই না। ধরেছি যখন, আর কখনো ছাড়বো না। কৃষ্ণকে পেতে হলে আপনাকে কাকে ধরতে হবে? আপনি কৃষ্ণ পেতে চান, কৃষ্ণ কি আসবেন চাইলেই? আসবেন না। কৃষ্ণ কার দ্বারা আসবেন? কৃষ্ণ আসবেন বৈষ্ণবের দ্বারা। যেমন সুখদেব গোস্বামী প্রভুপাদের দ্বারা কৃষ্ণ কথা আস্বাদন করলেন, তিনি জিতেন্দ্রিয় হয়ে গেলেন, নিজের ইন্দ্রিয়কে জয় করে ফেললেন। তেমনি একজন বৈষ্ণবের চরণাশ্রিত হলে গোবিন্দ চরণ আপনি কৃপা করে এসে আপনার দরজায় দাঁড়িয়ে যাবেন। আপনি তো গোবিন্দকে ওইভাবে পাবেন না। ভগবান তো সহজ পন্থা দিলেন। কি দিলেন? তুমি আমায় কশ্চিন কালেও স্বপ্নেও দর্শন করতে পারবে না। কেন পারবো না? কারণ আমি গুরুদেব এবং বৈষ্ণবের মধ্যে বিরাজমান। যেদিন তুমি বৈষ্ণব চরণাশ্রিত হবে, সেই দিন তুমি গুরু কৃপা লাভ করবে, আর গুরু কৃপা লাভ করলে গুরু রূপ ধারণ করে আমি তোমার সামনে প্রকটিত হয়ে যাব। গুরু কৃপা পেতে হলে আগে সঙ্গটাকে সৎ করতে হবে। আপনি যদি পতিতালয়ে গিয়ে ভাবেন যে আমার মধ্যে কৃষ্ণ কথা কেন হয় না, তাহলে যেমন মূর্খামি ছাড়া কিছু হবে না। আপনি অসৎ সঙ্গকে সঙ্গ করে নিয়ে গিয়ে যদি ভাবেন আমি কেন কৃষ্ণ নামে কাঁদতে পারি না, সেটাও সমমূর্খামি হবে। কৃষ্ণ প্রেম পেতে হলে কৃষ্ণ প্রেমের বাজারে আপনাকে যেতে হবে। সেই বাজারটা হচ্ছে বৈষ্ণবের বাজার। বৈষ্ণবকে নিন্দা করা যাবে না। কারণ আপনি যাকে নিন্দা করছেন, ধরে নিন আপনি আমাকে বা ওনাকে বা আরেকজনকে নিন্দা করছেন। আচ্ছা আমায় বলুন তো, আমি বাড়িতে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা হরিনাম করি? আপনি কি আমার বাড়িতে আমার সাথে থাকেন? একটা দারুণ কথা বলে যাই, আমি কত সাধু জানে আমার বধূ। যার যার সহধর্মিনী ছাড়া কে কত বড় সাধু আর কেউ জানতে পারবে না। যত বড় কথাই বলি না কেন, আমার স্ত্রী আমাকে জানেন আমার পাত থেকে মাথা পর্যন্ত কোথায় কতটুকু কি সাধুগিরি আছে, এর বাইরে নয়। রাধে রাধে।